সম্মানিত দর্শক, এখন যাকে দেখছেন উনি সম্মানিত একজন কৃষক, আমাদের মরিচ উৎপাদন করে খাওয়ায় এই মৌসুমে। তো মরিচ হাটে আসছেন মরিচ বিক্রি করতে। তো ওনার কিছু অভিযোগ রয়েছে বীজ কোম্পানির উপর, ওষুধ কোম্পানির উপর। তো আপনি এবার কি জাতের মরিচ আবাদ করছেন? আমি 1701 টাল দিছি, 3.5 110 শতাংশ জমিন টাল দিছি 1701। ওইছে আমার সাদাটা, তাহলে যে বীজটা যাই দিল আমার তো হ্যার বাপ ইমান বেআইনি পয়সা খাইয়া জন্মটা দিছিল, সেই জন্মের পয়সাটা আবার খাওয়ায় আর পোলাবান এই বেধর্মের পয়সা খাবো। কি সমস্যা হয়েছে? কি বীজের কি সমস্যা হয়েছে? দিছে এটা ওইছে এটা। তো আগেও তো 1701 আবাদ করছেন, ওইটা আসল কালা, এখন হচ্ছে সাদা। মানে এটা আপনাদের অবগত করে নাই যে সাদা হবে না? তো আমাদের এলাকায় দিছে কালাটা, কালা বেশি দেওয়ার কথা কয়ে দাম দর ঠিকই নিছে, কিন্তু দাম মহিষ হয়েছে সাদা, মহিষ থুর গইছে, গাছ থুর গইছে, এলি আপনার মরিচ আসে না। এই বান্ধের বীজটা ছড়াইছে দিয়ে আমার প্রচুর ক্ষতি। প্রত্যেকটা কৃষক ক্ষতিগ্রস্ত করছে, মানে এই ক্ষতি করছে। তো আপনাদেরকে সরিজমিনে দেখাবো। এই যে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন, এই মরিচের কথা বলে দিছে না? হ্যাঁ, এই মরিচের কথা বলে দিয়া দিছে। এই যে এই মরিচ হইতেছে এখন, তাহলে এই মরিচ হইতেছে গাছ সব ফুরকুইছে নিয়ে গেছে গা, বুঝছেন? তো এই মরিচটা হচ্ছে হালকা সবুজ, কিন্তু এই মরিচের বাজার দর একেবারে কম। হ্যাঁ, এটার দাম কম। এই যে কালো যে মরিচটা দেখতে পাচ্ছেন, এটার বাজার দর 15 টাকা বেশি কেজিতে, আর এটা 15 টাকা কম। এটা আজকে কত টাকা বিক্রি হচ্ছে? এটা 40, 45, 46, 48, 60 থেকে 70 দেখতে পাচ্ছেন প্রতি কেজিতে কি রকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। তো বীজ কোম্পানির কথা ছিল যে এইরকম কালো কালো মরিচ হবে, জাত কালো হবে। তো প্রতি বছরই কিন্তু এই জাতের মরিচই এলাকার কৃষকরা চাষাবাদ করে থাকেন, কিন্তু এইবার ভিন্ন রকম হয়েছে। এই হালকা সবুজ হওয়ার কারণে প্রতি কেজিতে 15 টাকা 20 টাকা করে লস খাচ্ছেন। এই ক্ষতি কিভাবে পোষাবেন ওনারা নিজেরাই জানতেছেন না। এখন কিন্তু মৌসুমের শুরু, মরিচের দাম কিন্তু হুট করে এখনই কমে গেছে। অন্যান্য বছরে কিন্তু হুট করে প্রথমেই কমে যায় না, কিন্তু এবছর কিন্তু হুট করে প্রথমেই কমে গেছে। এই জন্য কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো আপনারা এই অভিযোগ জানান নাই যার কাছ থেকে বীজ নিয়েছেন? ওরা তো খুরশের দোকানদার কাছ থেকে নিছি, বুঝছেন না? তো ওনারে জানাবেন না? আপনি ডিলারে ধরেন। ডিলার তো পাইতাছি না আমরা। ডিলার পাইতেছেন না? তো উনি কার কাছ থেকে বীজ নিয়েছেন? নিয়েছে বলে শেরপুর থাকা কইলো। তো শেরপুর ওই লোকেরে ধরবে। আমি একা কইলে তার 10 জন জানো, বুঝেন নাই? তো আপনাদেরকে আমি ক্লিয়ার কাট বলে দেই, নামদারির যে 1701 এবং নামদারি এই কাজটা করছে। তো খুবই পুরাতন একটা কোম্পানি। এই ধরনের কাজ যদি কৃষকদের সাথে করে, তাহলে তো কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সরিজমিনে কেউ দেখতেও আসে নাই, না? এ পর্যন্ত কেউ দেখতেও আসে নাই যে কি ধরনের বীজ দিলাম, কৃষক কি রকম ফলালো, উৎপাদন কেমন হচ্ছে, এরকম কোনো তদারকি নাই কোম্পানির। তো এটা আমাদের বর্তমান যে সরকার রয়েছেন, প্রশাসন রয়েছে, এই দিকে নজর দিতে হবে। কারণ প্রতি কেজিতে যদি 15 টাকা 20 টাকা কেজিতেই কম হয়, তাহলে এই এত মূল্য দিয়ে বিষ সার বীজ কিনে এই 40 টাকা বিক্রি করলে কি আপনার খরচ উঠবে? না 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 না, উঠবো না তো উঠবোই না। প্রচুর পরিমাণ ক্ষতি করছে, মার দিয়ে দিছে। তো উৎপাদনও কম, এমন যে মরিচও কম ধরে এটা, আর মরিচের দামও কেজিতে 15 থেকে 20 টাকা কম। এই যে এই গাঢ় সবুজ জাতের মরিচের যে চাহিদা, এই সাদাটা মানে হালকা সবুজের চাহিদা কিন্তু একেবারে কম। তো খুবই সমস্যায় রয়েছেন এলাকার কৃষক। যদি উপর মহলের কারো নজরে পড়ে ভিডিওটা, বিষয়টি খতিয়ে দেখবেন। ওনারা অসহায়, আপনাদের কাছে চাই আমরা বিচার না? হ্যাঁ, বিচার চাই। মানে যে ক্ষতিটা করছে এই ক্ষতি যদি পূরণ না করে প্রত্যেকটা কৃষকই একই কথা। এই যে উনি একজন কৃষক, উনিও এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। বীজ নিয়েছেন একটা, হয়েছে আরেকটা, না? একই অবস্থা। কতটুক লাগাইছেন? 14। কতটুক লাগাইছেন? 14 14 করা লাগাইছেন। হাই হাই।